মাস তোমার সাথে কথা হয় না নানু। আমার আম্মু খুব কান্না করে, আমার ফুপুর সাথে কতদিন কথা হয় না। সবাই এখানে খুব খুঁজছে আপনাকে আপা। নানু আপনি কবে আসবেন প্লিজ একটু বলেন। আপনি ঈদের সালামিও দিলেন না, গত বছর গেল, এই বছরও গেল। আপনি বলছেন ডিসেম্বরে আসবেন, একটু সাথে সালামি হিসেবে আমাদের নানা ভাইকে নিয়ে আসেন প্লিজ। থ্যাংক ইউ। আপনি একটা আমার অভিনয়টা খুব ভালো হ্যালো না জিজ্ঞেস করেন আসবে কিনা আসবে কি না? আপনার কাছে জিজ্ঞেস করেন আসবে কিনা হ্যালো আপা, না এখন উনি বলতেছে যে জাতীয় পার্টি করি, মানে বলতেছে জামাত শিবির যাকে পাও রাস্তায় ফেলে দিতে বলতেছে। কি বলছেন কি বলছে ভাই লোক এখন পাঠাইতেছে মাঠে নামবে আর কি, মানে ইংলিশে বলতেছে আপনার সাথে আমরা আছি, যেমন জামাতের সরি জাতীয় পার্টির থেকে বলতেছে আর কি। শেষ হয়ে মানে হোম মিনিস্টারকে ফোন দিতে বলছে জামাত থেকে জাতীয় পার্টি থেকে, বলতেছে আপনি নির্দেশনা দিলে লোক আরও পাঠাবে আর কি, যেমন ওই রাস্তার করার জন্য বলতেছে কোনোভাবেই যেন পিছু না হটে আর কি, আন্দোলনে যারা যাবে আর কি থেকে। আপা না আপাতত বলতে লাইন কেটে গেছে, ডিসকানেক্ট। হ্যালো গুলোকে যে মারা হয়েছে, অনেক স্মৃতি আছে এখানে, অনেকে আসা দরকার, এসে অনেক কিছু দেখার আছে, শিকার আছে। হ্যাঁ, উনি এই খাটে বসে বসে অনেক বাজে পরিকল্পনা করতো। আমরা কখনো ভাবি নাই যে সাধারণ জনগণ হিসাবে ওনার বেডরুম দেখতে পাবো, এই গণভবনে ঢুকতে পারবো, এই কল্পনা তো কখনো করি না। এখন যেহেতু উনি স্বৈরাচার ছিলেন, চলে গেছে, এখন এগুলা স্মৃতি জাদুঘর হিসাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। আপনারা এখানে আসা উচিত, ওনার পরিকল্পনাগুলো দেখা উচিত। হ্যাঁ, শেখ হাসিনা যে রুমে থাকতো, এই রুমে তো কখনো আমরা সাধারণ জনগণ হিসাবে ঢোকার কোনো পারমিশনই ছিল না। এখন উনি এরকম স্বৈরাচার ছিল, ওনার বেডরুম সহ বেডরুমের খাট এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি যেহেতু বলছে ডিসেম্বরে আসবেন, উনি আসলে ওনার এই আগের বেডরুমেই ওনাকে রাখা হবে। জেলে রাখা হবে। উনি যে আয়নাঘর মানুষের জন্য করে রাখছিল, ওই আয়নাঘরে রাখা হবে। ওনার আয়নাঘরে রাইখা সেলফি তুলার জনগণকে দেখানো হবে।